This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে মানুষটার কথা বলবো, সঙ্গীতই তার জীবন। মা সরস্বতীর আশীর্বাদই তার পাথেয়। প্রতি বছরের মতো এবছরও তার গল্ফ গ্রিনের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে একেবারে সাড়ম্বরে। তিনি কে বলুন তো? তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। বাগদেবীর আরাধনায় এই মুহূর্তে গোটা রাজ্য মাতোয়ারা। সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আর প্লাস নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমরা এসে গিয়েছি এমন একজনের বাড়িতে বা এমন একজনের কাছে যার পরিচয় আলাদা করে দেওয়ার একদম দরকার পড়ে না। মা সরস্বতীর আশীর্বাদ একেবারেই যার মাথায় রয়েছে, যার কণ্ঠে রয়েছে। আমরা সরাসরি চলে যাব হৈমন্তী শুক্লার কাছে। দিদি, প্রথমেই আর প্লাস নিউজের পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। এবং প্রত্যেক বছরেই এই দিনটা তো একটা আলাদা একটা দামি দিন, এবং একই সঙ্গে এই বছর তো সরস্বতী পুজো একদম বিশেষ একটা দিনে পড়েছে, তোমার জন্মদিন আজকে। প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা। এবং আজকের এই দিনটা ঠিক কিভাবে কাটাও দিদি প্রত্যেকটা বছর? বোঝার বয়সের আগে থেকেই আমাদের বাড়িতে পুজো হতো, বাবার ছাত্রছাত্রীরা আসতেন, বিরাট করে হতো। সেই থেকে বাবা চলে যাওয়ার পরে মাও চলে গেলেন, তারপরে আমার এখানেই আরম্ভ হলো। তো এরকম চলে প্রত্যেক বছর। এই পুজোর দিনটাতে আমি কোথাও বাইরে টাইরে থাকি না, ঘরেই পুজোটা করি, মায়ের পুজো করি। এবং গান, মা সরস্বতী, তুমি একদম তো ওতপ্রোতভাবে জড়িত। পুজো হচ্ছে, এরপর আজ সারাটা দিন আর কি করবে? কি আর করবো, আমার ছাত্রছাত্রীরা, বন্ধুরা, আত্মীয় স্বজনরা সবাই আসে, খাওয়া দাওয়া হয়, এই নিয়েই থাকা হয়। গানও হয়, সবাই গান টান করে। আর ছোটবেলা হোক বা বড়বেলা, সরস্বতী পুজোর বিশেষ কোনো মুহূর্ত? সরস্বতী পুজোর বিশেষ মুহূর্ত ছোটবেলা থেকেই আমার বাবার কাছে তো অনেক বড় বড় গাইয়ে বাজিয়েরা আসতেন, কিন্তু আমার এখানে হওয়ার পর থেকে আমার যেটা খুব মনে পড়ে, আলী আকবর খান সাহেব, পণ্ডিত রবিশঙ্কর, জাকির ভাই, সকলেই এসেছে আমার সরস্বতী পুজোয়। তো সেটা নিয়ে আমি খুব মাতোয়ারা থাকতাম। এখন তো সবই ওরা আস্তে আস্তে চলে গেলেন। এখন যারা আছেন তারাও সকলেই আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন। যারা বড় বা যারা আমার সমবয়সী তারা সকলেই আসে, ছোটরাও আসে। এই নিয়ে ওদের নিয়েই পুজোটা আর কি ভালোভাবে কাটে। এবং আরও একটা বিষয়, সরস্বতী পুজোর দিনে আর প্লাস নিউজ যখন হৈমন্তী শুক্লাকে পেয়েছে তার সঙ্গে, তাহলে একটা আবদার রাখছি দিদি, একটা গান, একটুখানি গান আমাদের জন্য, সমস্ত দর্শকদের জন্য। এই আবদার তো আজকের দিনে। আমার যে পুরোহিত না, এ খুব ভালো গান করে, খুব সুরেলা, ও সুরে সুরে সব। আমরা নিশ্চয়ই শুনবো, আর কণ্ঠেও আমরা একটুখানি শুনবো। কিন্তু দিদি, আজকের দিনে এই আমাদের আবদার রাখতেই হবে তোমাকে। এই একটুখানি দু লাইন হলেও তোমার কণ্ঠে আজকের দিনে আমরা সকলে একটু গান শুনি। হই হই করে সকাল থেকে গলা ধরে গেছে। ব্রহ্মস্বরূপিণী উমা সনাতনী, তুমি গো পরমা জ্যোতি, তোমার পরশে মরলোক জাগে, জীবনের তুমি মা গতি। আপনার কাছেও একটুখানি আসবো, আপনার কণ্ঠেও আমরা যখন থেকে আমরা এসেছি, আপনার সেই কণ্ঠ মায়ের কাছে পৌঁছেছে, সেই কণ্ঠের একটুখানি সেই রেশ এবার আমরাও পেতে চাই। দিদির মুখেই একটা গান শুনি, আমি দীর্ঘ 13 বছর ধরে শুনে আসি, কিন্তু আমি গানটা সুর জানি না, নিজের মতন করে আমি 2 লাইন গেয়ে যাচ্ছি। দিদি ওই গানটা কি গান ওই একটু আগে হচ্ছিল? মা সরস্বতী শারদা, মা সরস্বতী শারদা, বিদ্যাদানে তুমি জবয়ানি, জগৎ জননী শুভ্র বসনা, মা সরস্বতী শারদা।